হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? নমস্কার, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর কটা দিন বাকি আছে 13ই মে। আমরা সবাই সেই জন্যই তো অপেক্ষা করছি, তাই তো? কি হ্যাঁ কি না? তো আমিও সেইভাবেই অপেক্ষা করছি। কেন? আমি প্রায় 1 মাস ধরে প্রচারে আছি। তো সেখানে আমার কাছে গরমটা ব্যাপার নয়, বা ঠান্ডাটা ব্যাপার নয়, বা ধুলোটা ব্যাপার নয়। আমি এখানে একটা কাজ প্রতিশ্রুতি নিয়েছি, সেই হিসেবে কিন্তু আমি সব মানুষের মধ্যে পৌঁছচ্ছি, সব গ্রামে গ্রামে পৌঁছচ্ছি। সেখানে ওই একই কথা যেটা সবাই বলছেন, যে মানুষ খুব দুর্ভোগে রয়েছেন। স্কুল নেই, শিক্ষা তো মানে ওইটাই হলো, শিক্ষা তো নেই, চাকরি তো বিক্রি হয়ে গেছে। একই কথা, কারোর কিন্তু জীবিকা সেইভাবে চলছে না। তো এছাড়া রাস্তাঘাট ভীষণ খারাপ। সবাই একই কথা, আমি যদি এমপি হই নিশ্চয়ই হব আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়। তো সেখানে নদিয়ার রাস্তাটা কিন্তু আমাকে মানে হিউম্যান অ্যাঙ্গেল থেকে, মানবিক অ্যাঙ্গেল থেকে করতেই হবে। খুব খারাপ রাস্তা, মানে এত খারাপ রাস্তা সেটা ভাবাই যায় না। যে মানে ধুলো, মানে খাদ, যে কোনো মুহূর্তে লোকে পড়ে যেতে পারে, মানে একটা যদি গাড়িতে যায়। সেই হিসেবে সবার দাবিটা আমি বুঝতে পারছি, কিন্তু তো সেখানে না আপনারা ওয়েট করছেন, শুভেন্দুবাবু এসে গেছেন। তো যাই হোক, আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি, এবং আমার অভিজ্ঞতা হচ্ছে মানুষ খুব খারাপভাবে আছে। সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা চালাবেন শুভেন্দুদাকে স্বাগত জানানোর জন্য। শুভেন্দুদা স্বাগতম স্বাগতম স্বাগতম, শুভেন্দুদা স্বাগতম স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভেন্দুদা সুস্বাগতম স্বাগতম স্বাগতম, শুভেন্দুদা সুস্বাগতম স্বাগতম স্বাগতম। বন্দে মাতরম, মাতরম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। শুভেন্দুদা স্বাগতম স্বাগতম স্বাগতম, শুভেন্দুদা স্বাগতম স্বাগতম স্বাগতম। বাংলা লড়াকু নেতা শুভেন্দুদা সুস্বাগতম স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। শুভেন্দুদা স্বাগতম স্বাগতম স্বাগতম, শুভেন্দুদা স্বাগতম স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। ইতিমধ্যেই শুভেন্দুদা আমাদের মধ্যে এসছেন। আমি ছেলেগুলোকে ডাকো, মন্ডল 3 মন্ডলের যুব মোর্চার সভাপতিদের মঞ্চে আসতে বলবো। তারা ঠিক আছে, আমাদের প্রার্থী তার বক্তব্য শেষ করে নিক, তারপরে আমরা বরণ করব। তো আমি যেখানে শেষ করেছিলাম, যে আমি গ্রামে গ্রামে ঘুরছি, সেখানে অবস্থা খুবই খারাপ।
মানুষ খুব কষ্টে আছে, খুব দুর্ভোগে আছে। তো যেহেতু প্রধানমন্ত্রীজি আমাকে 100টা কাজ রেডি রাখতে বলেছিলেন, সেই হিসেবে আমি ওইগুলো সবকটাই মাথায় রেখেছি এবং 100টা কাজের মধ্যে এই সব কাজ আগেই আমি ঢোকাবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমার ভীষণভাবে টাচ করেছে, মন ছুঁয়ে গেছে, সবাই ঘর থেকে বেরিয়ে আসছে, আমায় আলিঙ্গন করছে, আমাকে শুভেচ্ছা দিচ্ছে, আমাকে আশীর্বাদ করছে, ভালোবাসা দিচ্ছে এবং মানে কি বলবো, ফুলে মিষ্টিতে সবেতে বরণ করছে। তো আমাকে বললো, মা তুমি তোমার হাতেই আমি ছাড়ছি। এটা কিন্তু একটা বিরাট গুরু দায়িত্ব, সেখানে আমি এই দায়িত্ব পালন না করে পারবো না। আমাদের আজকে রাজত্ব নেই, কিন্তু মাটির ওপর ভালোবাসাটা আছে। আমাকে বলা হচ্ছে আমি বহিরাগত। আমি কি বহিরাগত? না, আমি মহারাজা কৃষ্ণচন্দ্রের ফ্যামিলির কুলবধূ, সেখানে আমি বহিরাগত কি করে হলাম? আর তার জন্যে মহুয়া মৈত্র আমাকে সমানে অ্যাটাক করে যাচ্ছেন। কি বলছেন? আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, আমি নাকি অসুস্থ হয়ে পড়ছি এবং আমায় দেখে মনে হচ্ছে আমি অসুস্থ। তো যাই হোক, তারপরে বলছে আমি যদি জিতি, মানে বিজেপি যদি জেতে, তাহলে 1 মাসও সরকার টিকবে না। তাহলে উনি কি জ্যোতিষী? তাহলে এইভাবে আমাকে মানে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক প্রকারে। আমি জানি সবাই আছেন, একদম আমি জানি সেটা। তো সেই জন্য আমার বুকের বল অনেক বেড়ে যাচ্ছে। এবং শুধু একটা কথা আমি বলতে চাই, যেটা আমার কানে আসছে, যে শাসক দলের অনেকেই মানে পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে ভয় দেখাচ্ছেন। আপনাদের কি কেউ দেখিয়েছেন? দেখালে কি ভয় পাবেন? ভয় পাবেন না, বুঝবেন ওটা একটা টোপ। সো সেখানে আমি বলবো যে 1 মাস কেন, আমি 5 বছর করে দেখিয়ে দেবো কাজ কাকে বলে। বেশি কথা বললে কাজ হয় না, এবং আমি যখন কাজ করতে নেমেছি পুরো জান প্রাণ দিয়েই করবো, এইটুকু আশ্বস্ত করলাম। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং ভোটের দিন তাড়াতাড়ি গিয়ে ভোটটা দেবেন সকাল সকাল। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী অমৃতা রায় মহোদয়কে।